প্রায় 1.5 ঘন্টা ধরে যে পরিমাণ বাতাস এবং বৃষ্টি ছিল, এখন সেটি প্রায় দ্বিগুণ পর্যায়ে পৌঁছেছে। অর্থাৎ আমাদের কিন্তু মনে হচ্ছে, ধারণা করছি যে ঘূর্ণিঝড়টির এই কেন্দ্রটি হয়তো এই মুহূর্তে এই জায়গাটি একদম সাগরের পারে এবং এখানকার মানুষদের সংখ্যা এখানে জোয়ার হচ্ছে। এভাবেই যদি এই বৃষ্টি এবং ঝড় যদি আরো কিছুক্ষণ চলে, সেক্ষেত্রে হয়তো জলোচ্ছ্বাসের কারণ হয়ে দাঁড়াতে পারে বলে এখানকার মানুষরা মনে করছে। আমার যে অভিজ্ঞতা রয়েছে এ ধরনের দুর্যোগের মাঠে থাকার, সেই অভিজ্ঞতা বলছে যে আমি ব্যক্তিগতভাবে এই পরিমাণের তীব্র বাতাস এবং বৃষ্টির মুখোমুখি কখনোই হইনি। হয়তো 91 ঘূর্ণিঝড় কিংবা সিডরের সময় হয়তো এই ধরনের তীব্রতা ছিল। তবে আসার কথা হচ্ছে যে সাগরের পানি আমার বাবা হয়তো গাড়িতে বসো, গাড়িতে বসো, এখানে যেটি হচ্ছে ভয়। হ্যাঁ, আচ্ছা, তোমার আম্মুর কাছে নিয়ে যাবো আমরা। তুমি কোথায় ছিলে? হ্যাঁ, এখানে আছে। আচ্ছা, আমরা নিয়ে আসবো, তুমি চিন্তা করো না। তুমি যাও, গাড়িতে বসে যাও, গাড়িতে বসো, এখানে বসো। আসলে বর্ণনা করার মতো না এখানকার যে ভয়াবহতা। আপনি দেখলেন নিশ্চয়ই, যদি দেখে থাকেন আপনারা, যে এখানে একটি শিশু ভয়ে দৌড়ে যাচ্ছে এবং এখানে আশেপাশে যারা এখনো ছিলেন তাদেরকে কিন্তু দৌড়ে আবারও সাইক্লোন শেল্টারের দিকে যেতে দেখছি আমরা। এই মুহূর্তে ঝড়ের তীব্রতা আসলে বর্ণনা করার মতো নয়। বিষয়টি যেটি হচ্ছে যে এখানে ঝড় কি বেড়ে গেছে অনেক, আরো লোক কি আছে এখানে?